أشهد أن لا إله إلا الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه أجمعين. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে লাখো শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে প্রতি জুমার ন্যায় আজকেও সালাতুল জুমা আদায় করার জন্য মারকাজুল উলুম আল ইসলামিয়া জামে মসজিদে আসার তৌফিক এনায়েত করেছেন। এজন্য বলি আলহামদুলিল্লাহ। আমরা গত কয়েক জুমা পর্যন্ত আমাদের দৈনন্দিন জীবনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক বর্ণিত বিভিন্ন দোয়া সম্পর্কে আলোচনা পেশ করেছিলাম। ইনশাআল্লাহ এর উপরে একটা কিতাব বের হওয়ার কথা আছে এবং আগামী জুমায় হয়তো আমরা পেয়ে যাব। মাঝখানে অন্য একটি বিষয়ে আমরা একটা কিতাব লিখে ফেলেছি। মূলত আমাদের দোয়া, আমাদের জীবন, আমাদের এই সব কিছুই একটা বিশেষ উদ্দেশ্যকে কেন্দ্র করে, আর তা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন নিজে কোরআনে বলেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানব জাতিকে এবং জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। ইবাদত মানিটা কি? আমরা সালাতে দাঁড়িয়েও বলি ইয়্যাকা না'বুদু, আমরা কেবলমাত্র তোমারই ইবাদত করি। অর্থাৎ তুমি যে উদ্দেশ্য নিয়ে আমাদের সৃষ্টি করেছ, আমরা সে উদ্দেশ্য পালনার্থে ইয়্যাকা না'বুদু, আমরা কেবলমাত্র তোমারই ইবাদত করি। ইবাদত কি জিনিস? তাফসীরে বাইজাবি যারা আপনারা পড়েছেন, উলামায়ে কেরাম জানে, সেখানে লেখা আছে ইবাদত গায়াতুত তাযাল্লুল, চূড়ান্ত পর্যায়ের বিনয় প্রকাশ করা হচ্ছে ইবাদত। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি যে হুকুমগুলো করেছেন, এই হুকুমটাকে ঠিক মতো আদায় করলাম কিনা, আল্লাহর হুকুমের কাছে আমরা সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করলাম কিনা, এটার নাম হচ্ছে ইবাদত। আর এটারই একটা পরীক্ষা হবে মৃত্যুর পরে। পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। সূরা মুলকের শুরুর আয়াত। যিনি জীবনকে, খালাকাল মাউতা ওয়াল হায়াতা, মৃত্যু এবং জীবনকে সৃষ্টি করেছেন কি জন্য? আইয়ুকুম আহসানু আমালা, যাতে করে তিনি জেনে নেন তোমাদের মধ্যে সবচেয়ে কে ভালো আমলের দিক থেকে। সুতরাং আমাদের যত আমল, আমাদের যত ইবাদত, এই সবগুলোর উদ্দেশ্য হচ্ছে আমাদের আল্লাহর কাছে নিজেকে আব্দ হিসাবে পেশ করে দেওয়া এবং মৃত্যুর পরে এই পরীক্ষা উত্তীর্ণ হওয়া। এই জন্য আমাদের কি করণীয় আর কি বর্জনীয়, এ বিষয়টা নিয়ে আমরা একটা কিতাব আলোচনা করেছি, লিখেছি। সেটা হচ্ছে মৃত্যুর আগে ও পরে করণীয় বর্জনীয়। কারণ মানুষের কলিজার ভিতরে যখন মৃত্যুর ভয় ঢুকবে, তখন তার ইবাদতে আনন্দ আসবে। এজন্য মৃত্যু কি জিনিস এটা আলোচনা হবে। এটার জন্য আমাদের কি প্রস্তুতি প্রয়োজন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইযা সারা আহলুল জান্নাতি আল জান্নাতা, যখন কিয়ামতের বিচার ফয়সালার পরে জান্নাতবাসীগণ জান্নাতে চলে যাবেন, ওয়া আহলুন নারি আন-নারা,
এবং জাহান্নামী লোকেরা জাহান্নামে চলে যাবে। জি আবিল মাউতে, তখন মৃত্যুকে উপস্থিত করা হবে। হাত্তা ইউজআলা বাইনাল জান্নাতি ওয়ান নার, মৃত্যুকে জান্নাত এবং জাহান্নামের মাঝখানে হাজির করা হবে। সুম্মা ইউযবাহু, এরপরে মৃত্যুকে জবাই করে দেওয়া হবে। সুম্মা ইউনাদি মুনাদিন, এরপরে একজন ঘোষণাকারী ঘোষণা করতে থাকবে, ইয়া আহলাল জান্নাতি লা মাউতা, ওহে জান্নাতবাসী আর কোনো মৃত্যু নেই। ওয়া ইয়া আহলান নার লা মাউতা, ওহে মৃত্যু জাহান্নামবাসী আর কোনো মৃত্যু নেই। ফায়াজদাদু আহলুল জান্নাতি ফারহান ইলা ফারহিহিম, এই ঘোষণা শোনার পরে জান্নাতবাসীরা আরো আনন্দিত হবেন। এতদিন পর্যন্ত মনের মধ্যে একটা ভয় ছিল যে আল্লাহর এই জান্নাত থেকে আমরা কখন আবার বহিষ্কার হয়ে যাই বা মৃত্যু হয়ে যাই। যখন তারা জানবে যে আর কোনো মৃত্যু নেই, আনন্দিত হবেন। ওয়ায়াজদাদু আহলুন নার হুজনান ইলা হুজনিহিম, অপরদিকে জাহান্নামী যারা, তাদের দুঃখ আরো বাড়বে যে এর থেকে আর মুক্তির কোনো উপায় নাই। হাদিসটা আছে সহিহ বুখারীর 6548 নম্বর হাদিস, মুসলিমের 7363 নম্বর হাদিস। এজন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মৃত্যুর মাধ্যমেই মানুষের এই জগতের জীবনের পরিসমাপ্তি ঘটান। মৃত্যু হচ্ছে মূলত আল্লাহর নির্দেশের পরিসমাপ্তি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, বরং এটা মক্কায় থাকতি, মক্কার কুফফাররা নানান ভাবে আল্লাহর রাসূলকে জ্বালাতন করত। এরা মদিনায় চলে যেত, মদিনায় ছিল ইহুদিরা, তাদের থেকে বিভিন্ন রকমের প্রশ্ন শিখে আসতো। এরকমই কিছু প্রশ্ন ছিল, রূহ কি জিনিস, এরকম ভাবে যুলকারনাইন সম্পর্কে প্রশ্ন ছিল। মক্কার লোকেরা যখন এই প্রশ্নগুলো জানলো, এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো নিজের থেকে এসব বিষয়ে কথা বলেন না, আল্লাহর থেকেই জেনে বলেন। তিনি বললেন, আগামীকাল তোমাদেরকে আমি বলবো, ইনশাআল্লাহ বলেন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই বিষয়টা পছন্দ হলো না। আল্লাহর নবী তিনি বলবেন আগামীকাল বলবো আর ইনশাআল্লাহ বলবেন না, এটা আল্লাহ পছন্দ করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বলে দিলেন, ওহী নেওয়া বন্ধ করে দাও। আগামীকাল লোকেরা আসলো জানার জন্য। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেরেশান, কোত্থেকে বলবেন। ফেরেশতারা আল্লাহর কাছে আবেদন করতে লাগলেন, রব্বুল আলামিন আপনার নবী তো লজ্জিত হবে, আপনার বন্ধু লজ্জিত হবে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, লজ্জিত হয় হোক, কিন্তু নবীর ভুলের দ্বারা পুরা উম্মত ভুলের মধ্যে পড়ে যাবে, কোনো সময় গোমরা হতে দেওয়া যাবে না। একদিন, দুদিন, 14 দিন পর্যন্ত চলে গেল। কাফেরদের মহিলারা পর্যন্ত আল্লাহর রাসূলের কাছে এসে উপহাস করতে লাগলো, মুহাম্মদ তোমার কাছে যে একটা শয়তান আসতো, সে কি তোমাকে ভুলে গেছে, ছেড়ে চলে গেছে? জিব্রাইলকে শয়তান বানালো। আলিয়াযু বিল্লাহ, নাউযু বিল্লাহ মিন যালিক। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনক্ষুণ্ণ হলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহাফ নাজিল করলেন, যার মধ্যে ওই 3টা প্রশ্ন উত্তর আছে, আসহাবে কাহাফ সম্পর্কে, রূহ সম্পর্কে আর যুলকারনাইন সম্পর্কে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন সূরা কাহাফের 23 নম্বর আয়াতে, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আইয়াশা আল্লাহ। খবরদার, ওয়ালা তাকুলান্না লিশাইইন, কোন বিষয়ে কথা বলতে গিয়ে, ভবিষ্যতে কোন বিষয়ের অঙ্গীকার করতে গিয়ে আপনি বলবেন না যে ইন্নী ফাইলুন যালিকা গাদান, আমি আগামীকাল এই কাজটা করব, ইল্লা আইয়াশা আল্লাহ, তবে ইনশাআল্লাহ সহ বলবেন। যদি আল্লাহ তাআলা চান। যদি ভুলে যান, ওয়াজকুর রাব্বাকা ইযা নাসিতা, ভুলে গেলে আপনি আপনার রবকে স্মরণ করবেন। এটা আল্লাহ তাআলা তানবীহ করে দিলেন। কারণ আপনি যদি ইনশাআল্লাহ বলতে ভুলে যান, আপনার এই ভুলটা গোটা উম্মতের জন্য ভুল হয়ে যাবে। এজন্য
আল্লাহ রাব্বুল আলামিন নবীকে সাময়িকভাবে দুঃখ দিলেন, কষ্ট দিলেন, তারপরেও কোনো ভুলের উপরে তাকে থাকতে দিলেন না। এটা আমাদেরও মনে রাখতে হবে যে বিষয়টা অনেক কঠিন। আমরা অনেক সময় কথা বলতে গিয়ে এগুলো খেয়াল করি না। আগামীকাল করব, আমাদের বলতে হবে আগামীকাল করব ইনশাআল্লাহ। কোনো একটা কাজ আমরা করে ফেলেছি, বলবো আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা করতে দিয়েছেন। আমি এই কিতাবটা লিখেছি, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা লিখতে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এরকম ভাবে যদি আমরা কোনো ভালো সংবাদ শুনি, সেখানে বলবো মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, আল্লাহ যা ইচ্ছে করেছেন তাই হয়েছে, আল্লাহ বরকত দান করুক। তো যে বিষয়টা বলতে লাগলাম, রূহ সম্পর্কে ওরা প্রশ্ন করলো, কাফেররা প্রশ্ন করেছিল, মক্কার কুফফাররা। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ইয়াসআলুনাকা আনির রূহ, হে নবী আপনাকে রূহ সম্পর্কে তারা জিজ্ঞাসা করবে। কুলির রূহ মিন আমরি রব্বি, এটা সূরা বনী ইসরাঈলের 85 নম্বর আয়াত। ইয়াসআলুনাকা আনির রূহ, আপনাকে জিজ্ঞাসা করা হবে রূহ সম্পর্কে। রূহ কি জিনিস? আত্মা কি জিনিস? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুলির রূহ মিন আমরি রব্বি, আপনি বলুন রূহ হচ্ছে আমার রবের একটা আমর, আদেশ, একটা হুকুম। আল্লাহ তাআলা হুকুম করলেন রূহকে তুমি এর ভিতরে কাজ করো, সে কাজ করছে। এরপরে আল্লাহর হুকুম যখন শেষ হয়ে যাবে, এই দেহটা নিথর হয়ে যাবে, এটার নাম মৃত্যু। আল্লাহ তাআলা বলছেন রূহ সম্পর্কে এতটুকু বললেন, এটা আল্লাহর আদেশ। এরপরে বলছেন ওয়ামা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, তোমাদেরকে সামান্যই এলেম দান করা হয়েছে, সামান্যই এলেম দেওয়া হয়েছে। এই সামান্য এলেমেরই আমরা দেখি যে অবস্থাটা কি। মানুষ, বিজ্ঞানীরা এখন আবিষ্কার করেছে ওজোন স্তরে ফাটল ধরেছে, সেখান থেকে সূর্যের ক্ষতিকর রশ্মি পৃথিবীতে আসছে, এটা আবার রিপেয়ারিং করছে এখান থেকে। এটা মানুষের সামান্য জ্ঞানের এই অবস্থা। আল্লাহ রাব্বুল আলামিন কত বড় জ্ঞানী, এটা আমাদের চিন্তার বিষয়। ওমা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, সূরা বনী ইসরাঈলের 85 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন এজন্য মৃত্যু সৃষ্টি করলেন। এই মৃত্যুর পরেই মূলত পরীক্ষা হবে। এজন্য কোরআনে বলেছেন সূরা মুলকের 2 নম্বর আয়াতে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যিনি মৃত্যু এবং জীবনকে সৃষ্টি করেছেন যাতে তিনি পরীক্ষা করে নেন তোমাদের মধ্যে কে আমলের দিক থেকে ভালো। এই আয়াতে আপনারা লক্ষ্য করেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, মৃত্যু এবং জীবন। কি মৃত্যু আগে তারপরে জীবন, অথচ মানুষের জীবন আগে মৃত্যু পরে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুকে আগে উল্লেখ করেছেন, এটা বোঝানোর জন্য যে তোমার জীবনে আসার আগে মৃত্যুর ফয়সালা চূড়ান্ত করা হয়েছে। এই মৃত্যু এমন এক জিনিস, এটার থেকে পালাবার কোনো সুযোগ নেই। সূরা নিসার ৭৮ নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, তোমরা যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাদেরকে ইউদরিকুম পেয়ে যাবে, ধরে ফেলবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, যদিও তোমরা মজবুত সুদৃঢ় দুর্গের ভিতরে থাকো, এখান থেকেও তোমাদেরকে ধরে ফেলবে। এমনি ভাবে কোরআনের সূরা জুমা এর ৮ নম্বর আয়াতে বলা হয়েছে, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু, হে নবী আপনি ওদেরকে জানিয়ে দিন, ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু, নিশ্চয় যেই মৃত্যু থেকে তোমরা পালাচ্ছ, ফাইন্নাহু মুলাকীকুম, নিশ্চয়ই সে মৃত্যু তোমাদের সাথে মোলাকাত করবে, তোমাদেরকে ধরেই ফেলবে। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি, অতঃপর তোমাদেরকে এমন এক মহান জাতের সামনে হাজির করা হবে, মহান সত্তার দরবারে উপস্থিত করা হবে। আলিমিল গায়বি ওয়াশ শাহাদা, যিনি তোমাদের দৃশ্য অদৃশ্য সবকিছু জানেন। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, অতঃপর তিনি তোমাদেরকে অবহিত করবেন, তোমাদের সবকিছু জানিয়ে দিবেন যা তোমরা করতে। আর এই জানাবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিছু ব্যবস্থাও রেখেছেন।
বিমানে যেরকম ব্ল্যাক বক্স থাকে, দুর্ঘটনা ঘটলে তালাশ করে ওটাকে রিপোর্ট সংগ্রহ করার জন্য, ঠিক এরকম ভাবে আমাদের সঙ্গেও ব্ল্যাক বক্সের ব্যবস্থা আছে। কোরআনে পরিষ্কার বলা আছে, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। কিরামান কাতিবিন, কিরাম হচ্ছে সম্মানিত, আর কাতিবিন মানে লিখক বৃন্দ। কাজে কিরামান কাতিবিন দুইজন ফেরেশতার নাম না। এটা আমাদের অশিক্ষিত লোকদের মধ্যে বহু প্রচলিত আকীদা যে কিরামান কাতিবিন নামে দুই কাঁধে দুইজন ফেরেশতা আছে। এটা ভুল। কিরামান মানে সম্মানিত, করিম থেকে, আর কাতেবিনা হচ্ছে কাতেবের বহু বচন, বহু লিখক বৃন্দ। এদের কাজ হচ্ছে মানুষ যা কিছু করে সব লিখে রাখা। আল্লাহ তাআলা বলছেন, ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। এমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেদিন যে উপস্থিত করবেন, এত কঠিন পরিস্থিতি হবে কিয়ামতের মাঠে। আল্লাহ তাআলা সূরা আবাসার 34 থেকে 37 নম্বর আয়াতে বলেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। সেদিন মানুষ পালিয়ে যাবে তার ভাই থেকে, তার মা বাবার থেকে, স্ত্রী সন্তানদের থেকে, এদের থেকে পালিয়ে যাবে। লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইদিন শাআনুন ইউগনি। আর সেদিন প্রত্যেকের সামনে নিজ নিজ অবস্থা নিয়ে সে ব্যস্ত থাকবে, কারো খবর রাখার কোনো সুযোগ থাকবে না। এরপরে আরো পালাবে, পিতা পালাবে সন্তানের থেকে। আজকে যদি সন্তান বলে দেয় যে আল্লাহ আমাকে এই পিতা মাতা ন্যাক শিক্ষা দেয় নাই, জাহান্নামে যাচ্ছে, এই জন্য পালাবে। সন্তান পালাবে পিতার থেকে, এরকম ভাবে স্ত্রী স্বামীর থেকে, স্বামী স্ত্রীর থেকে, এরকম ভাবে আল্লাহর সামনে হাজির করা হবে। তিনি সব খুলে খুলে বয়ান করবেন। মৃত্যুর পরে যে আশা, মৃত্যুর পরে জীবন, এটা আমাদের অনেকের প্রশ্ন, নাস্তিকদের বিশেষ করে, যে এই জীবনের কোনো ভিত্তি আছে কিনা। মক্কার কুফফারদের মধ্যে একটা দল এরকম ছিল। কোরআনের সূরা আল জাসিয়া এর 34 নম্বর আয়াতে তাদের সম্পর্কে বলা হয়েছে, ওয়াকালু মা হিয়া ইল্লা হায়াতুনাদ দুনিয়া নামুতু ওয়া নাহইয়া। তারা বলে যে আমাদের জীবন তো একটাই দুনিয়ার জীবন, আমরা মরে যাব আর জীবিত হব, শেষ। ওয়ামা ইউহলিকুনা ইল্লা দাহরু। আমাদের এই মৃত্যু আসে কালের চক্রে, কালের চক্রে আমরা মরে যাই। এটা ছিল এদের বক্তব্য। আমাদের এই সমাজেও আছে একদল নাস্তিক কবি আছে, দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, আগামীকাল বাঁচবে কিনা বলতে পারে, সমস্ত আছে। আবার কিছু কিছু কবি আছে, এদের বক্তব্য আছে, নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য থাক। দূরের বাদ্য কিলাব শুনে মাঝখানে যার বেজায় ভাগ। মাঝখানে যার বেজায় ভাগ বলতে আখিরাতকে তারা বুঝাচ্ছে। এই জাতীয় লোকদেরই একজন পূর্বপুরুষ আল্লাহর নবীর সামনে এসে হাজির হয়ে গেল। একটা পুরাতন হাড্ডি, নলার হাড্ডি এনে প্রথমে একটা ফু দিল, এক পাশ দিয়ে ফু দিয়ে আর এক পাশ দিয়ে বের করে দিল। দেখালো এটা একটা অসার হাড্ডি, এর ভিতরে কোনো রূহ বা প্রাণের কোনো অস্তিত্ব নেই। এরপরে পাউডার করলো, এরপরে আর এক ফু দিয়ে উড়িয়ে দিল। এরপরে সে দলিল পেশ করলো, কোরআনের সূরা ইয়াসিনের শেষ দিকের আয়াত, ওয়াদারাবা লানা মাসালান ওয়া নাসিয়া খালকাহ ক্বালা মান ইউহিল ইযামা ওয়া হিয়া রামীম। আল্লাহ তাআলা বলছেন, ওয়াদারাবা লানা মাসালান, আমাদের উদ্দেশ্যে একটা দৃষ্টান্ত এবং যুক্তি পেশ করেছে। কারণ নবীর সামনে প্রশ্ন করা মানে আল্লাহর সামনে প্রশ্ন করা। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ওয়াদারাবা লানা মাসালান, আমার উদ্দেশ্যে, আমাদের উদ্দেশ্যে একটা যুক্তি পেশ করেছে। এরপরে আল্লাহ বলছেন, ওয়া নাসিয়া খালকাহ, সে নিজের সৃষ্টিকে ভুলে গেছে। এটা একটা দুর্বল লাঠি দাঁড় করাইল, ইঙ্গিত দিয়ে রাখলেন। এরপরে আল্লাহ তাআলা উত্তর দিচ্ছেন, কুল ইউহয়িহাল্লাযী আনশাহা আউয়ালা মাররাহ, কুল আপনি বলুন, ইউহয়িহাল্লাযী আনশাহা আউয়ালা মাররাহ, এই পুরাতন হাড্ডি, এই পাউডারগুলোকে আবার একত্রিত করে জীবিত করবেন সেই সত্তা যিনি প্রথমবারে সৃষ্টি করেছিলেন। কি সুন্দর উত্তর আল্লাহর। কারণ আমরা জানি একটা জিনিসকে প্রথমবারে সৃষ্টি করা যত কঠিন, এর পরে সৃষ্টি করা অত কঠিন না। ওই যে কটকটিওয়ালারা পুরাতন জিনিসগুলো নিয়ে যায়,
কয়েকদিন পর তৈরি করে আবার নিয়ে আসে। এইটা কঠিন না ওই জিনিসগুলো প্রথমবার তৈরি করা কঠিন ছিল? আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই বলেছেন সূরা আবাসার 24 থেকে 32 নম্বর আয়াতে, ফালইয়ানজুরিল ইনসানু ইলা তাআমিহি আন্না সাবাবনাল মা'a সাব্বা সুম্মা শাকাকনাল আরদা শাক্কা فأنبتنا فيها حبا وعنبا وقضبا وزيتونا ونخلا وحدائق غلبا وفاكهة وأبا متاعا لكم ولأنعامكم। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মানুষ কি তার খাদ্যের প্রতি লক্ষ্য করে না? তার এই পাউডার হাড্ডি এটা কেমনে তৈরি করা হলো তা কি চিন্তা করেছে? আন্না সাবাবনাল মা'a সাব্বা, আমি তার জন্য পানি প্রবাহিত করে দিয়েছি, নদীর পানি, খালের পানি, কলের পানি, বৃষ্টির পানি। সাবাবনাল মা'a সাব্বা সুম্মা শাকাকনাল আরদা শাক্কা, এরপরে তার জন্য আমি জমিনকে বিদীর্ণ করে দিয়েছি, জমিনকে চিরে দিয়েছি, এর মাধ্যমে চারা উৎপন্ন হয়েছে। ফামবাতনা ফিহা হাব্বান ওয়া ইনাবান ওয়া কাদবা, এরপর আমি তার থেকে উৎপন্ন করেছি বিভিন্ন শস্য, আঙ্গুর, শাক সবজি, জাইতুন, খেজুর, বন বৃক্ষ এবং বাগ বাগিচা, তৃণলতা, এইগুলো আমি তার জন্য তৈরি করেছি। সে কি চিন্তা করে না? এই তরমুজ, খরবুজ, আম, জাম, লেচু, কাঁঠাল, এরপরে পেয়ারা, বেদানা, এরপরে আলু বুখারা সেই কাশ্মীর থেকে, পাকিস্তান থেকে, এরপর অস্ট্রেলিয়ার আপেল, কক্সবাজারের লবণ, উত্তরবঙ্গের চাল ডাল, এরপরে কত খোপের মুরগি, গরু, ছাগল, উট, দুম্বা, বকরি, এত কিছু খেয়ে তোমার এই হাড্ডি তৈরি হয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর আনাচে কানাচের থেকে এত উপাদান জড়ো করে তোমার এই হাড্ডিকে তৈরি করতে পেরেছেন। সে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পুনর্বার সৃষ্টি করতে পারবেন। এটাই বলেছেন ওয়ানাসিয়া খালকা, সে কি নিজের সৃষ্টিকে ভুলে গেছে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বেশি বেশি করে মৃত্যুর কথা স্মরণ করতে বলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকসিরু যিকরা হাযিমিল লাযযাতি আল মাউত, তোমরা বেশি করে ওই জিনিসটাকে স্মরণ করো যে তোমার জীবনের সমস্ত পরিকল্পনাকে ধ্বংস করে দিবে। মানুষ পরিকল্পনা করে। বুখারীতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা কবিতা আছে। মদিনায় যখন গেলেন একটু অসুস্থ হয়ে পড়লেন, তো কবিতা পড়তে লাগলেন। বুখারীতে হাদিস আছে, অকুল্লু মরিইন মুসাব্বিহুন বিআহলিহি ওয়াল মাউতু আদনা মিন শিরাকিন আলিহি। প্রতিটি মানুষ সকালে উঠে বড় বড় পরিকল্পনা করে, আমি এই করব, সেই করব, কলকারখানা করব, বাড়ি করব, গাড়ি করব, অথচ ওয়াল মাউতু আদনা মিন শিরাকিন আলিহি, অথচ মৃত্যু তার জুতার ফিতার চেয়েও কাছে। মানুষ সুদে লোনে টাকা নিয়ে বাড়ি করে, অথচ এই বাড়িতে সে থাকতে পারবে কোন নিশ্চয়তা আছে? ওয়াল মাউতু আদনা মিন শিরাকিন আলিহি। এমনও হতে পারে এই সুদে বাড়ি যখন তৈরি হয়ে গেল, এরপরে বাড়ি দাঁড়িয়ে রাখতো ঠিকই, নিজে কবরে চলে গেল, সন্তানদের জন্য সে এই সুদের কারবার করে গেল। এই জন্য খেয়াল রাখতে হবে, আপনি 100 বছরের জন্য, 50 বছরের জন্য সুদে টাকা নিচ্ছেন, আপনার আজরাইলের সঙ্গে কোনো কন্ট্রাক্ট আছে কিনা? যদি আজরাইলের সঙ্গে এরকম কোনো কন্ট্রাক্ট থাকে তাহলে আপনি চালিয়ে যান, কোনো আপত্তি নাই। আর যদি আজরাইলের সঙ্গে এরকম কন্ট্রাক্ট না থাকে, মনে করুন এই মুহূর্তে মৃত্যু এসে গেল, আপনি কবরে চলে গেলেন, আপনি সুদে জর্জরিত, আপনার হারামে জর্জরিত, আল্লাহর পক্ষ থেকে প্রশ্ন এসে যাবে, তুমি কি সুদ বর্জন করেছিলে? আমার আয়াত তোমার কাছে পৌঁছে গেছিল কিনা? তুমি কি আয়াত শুনো নাই? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন, তোমাদের যত পাওনা সুদ আছে, বকেয়া সুদ আছে, সবগুলো বর্জন করো। ইন কুনতুম মুমিনিন, যদি মুমিন হয়ে থাকো। সূরা বাকারার 8 নম্বর আয়াত না হয়ে থাকো। কি বললাম? 8 নম্বর আয়াত। 8 নম্বর আয়াত কি জিনিস? এটা বহু বয়ান আমার আছে যে আল্লাহ তাআলা কোরআনের শুরুতে 3 শ্রেণীর মানুষের বয়ান করেছেন। প্রথম 5টা আয়াত মুত্তাকিনদের সম্পর্কে। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল
মুত্তাকিন। এখান থেকে শুরু হয়ে মুত্তাকিনদের পরিচয়। কয়টা আয়াত? এরপরে মুত্তাকিনদের বিপরীতে, মুত্তাকিন মানে হচ্ছে যারা অন্তর দিয়ে আন্তরিকভাবে পূর্ণ আস্থা নিয়ে আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহর রাসূলকে বিশ্বাস করে এবং এটা বাস্তবায়ন করে, মৌখিক স্বীকৃতি, অন্তরের বিশ্বাস, বাস্তবে আমল, এই তিনটা কাজ যারা করে এদেরকে বলা হয় কি? মুমিন, মুত্তাকিন, মুসলিম। এদের জন্য 5টা আয়াত। এর বিপরীতে আর এক দল মানুষ যারা বাহ্যিকভাবে আল্লাহকে মানে না, অন্তর দিয়েও মানে না, এদেরকে বলা হয় কাফের। কি বলে এদেরকে? এদের জন্য 2টা আয়াত। ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনযারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। এখান থেকে 2টা আয়াত। এরপরে আর এক দল মানুষ আছে, যেই মানুষগুলোকে কাফেরও বলা যায় না, আবার মুসলিমও বলা যায় না। কাফের বললে খেপে যায়, আমাকে কাফের বলল, আমাকে কুফফার বলল, খেপে যায়। আবার মুসলিমও বলা যায় না, কারণ তারা আল্লাহর হুকুমগুলো সবগুলো মানে না। এদেরকে কাফের বলা যায় না, কারণ মাঝে মধ্যে দেখা যায় নতুন পাঞ্জাবি পরে, মাথায় টুপি পরে, হয়তো জানাজায় অংশগ্রহণ করে, নাইলে জুমার সালাতে অংশগ্রহণ করে, আর নইলে ঈদের সালাতে কমপক্ষে আসে। এই জন্য এদেরকে কাফের বলা যাচ্ছে না। এমনি ভাবে এদেরকে মুসলিমও বলা যায় না, কারণ এই লোকগুলোই আবার যখন বলা হয় আল্লাহর কালামে আছে চোরের হাত কাটো, এরা এটাকে বর্বর আইন বলে উড়িয়ে দেয়। এই লোকগুলোকে মুসলিম বলা যায় না। যদি বলা হয় আল্লাহ তাআলা জিনা ব্যভিচারকে হারাম করেছেন, তোমরা এদেরকে লাইসেন্স দিয়ে হালাল করে দিচ্ছ, তোমরা আল্লাহ তাআলা হারাম বলেছেন জিনা ব্যভিচার করার জন্য পাথর ছুঁড়ে হত্যা করো, এরা সেটা মানতে রাজি না। এরকম এই লোকগুলোকে যদি বলা হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে সম্পত্তি বন্টন করে দিয়েছেন, নারীদেরকে অর্ধেক দিয়েছেন, তোমরা এগুলো ঠিক মতো দাও। এরা মিছিল করার সময় বলে আল্লাহ তাআলা নারীদেরকে ঠকিয়েছেন, আর বাস্তব জীবনে যখন আসে তখন আল্লাহ যা দিয়েছেন তা দেয় না, বরং নারীরা যাতে করে তাদের হিস্সা না পায় সেজন্য তারা ছেলেদের নামে সবগুলো লিখে দিয়ে চলে যায়। এই জন্য আমরা এই লোকগুলোকে মুসলিম বলতে পারি না। এই লোকগুলোকে উর্দুতে বলে জাহের কা মুসলিম আন্দার কা কাফের। বাহ্যিকভাবে মুসলিম, ভিতরে কাফের। এই তৃতীয় প্রকার লোকদের নাম হচ্ছে মুনাফিক। এদের আলোচনা শুরু হয়েছে সূরা বাকারার 8 নম্বর আয়াত থেকে শুরু করে নাজিল করেছেন 13টা আয়াত। কয়টা আয়াত? কাফেরদের সম্পর্কে কয়টা? বোঝা গেল কাফের মারাত্মক বেশি না মুনাফিক বেশি? আল্লাহ তাআলা কাফেরদের সম্পর্কে বলেন নাই ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, বলেন না ইন্নাল কাফিরিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। কাফেররা জাহান্নামের সর্বনিম্ন স্তরে যাবে, এটা মুনাফিকদের সম্পর্কে বলেছেন, কাফেরদের সম্পর্কে বলেন নাই। আল্লাহ তাআলা বলছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, নিশ্চয়ই মুনাফিকরাই জাহান্নামের সর্বনিম্ন স্তরে চলে যাবে। এই মুনাফিকদের নাম্বার 8 নম্বর আয়াত থেকে শুরু। এই জন্য আমি বলছি আল্লাহ তাআলা বলছেন ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে থাকো, 8 নম্বর আয়াত না হয়ে থাকো। অথবা আরো একটা আছে ইন কুনতুম মুমিনিন, যদি মুমিন হয়ে থাকো, সূরা ইউসুফের 106 নম্বর আয়াত না হয়ে থাকো। এইটা কারা? এটাও চিনতে হবে। 8 নম্বর আয়াত কারা আর 106 নম্বর কারা? 8 নম্বর আয়াত হচ্ছে যারা আল্লাহর বিধানকে বাহ্যিকভাবে মানে, নিজেদেরকে মুসলিম দাবি করে, অথচ আল্লাহর বিধানকে সম্পূর্ণরূপে মানতে রাজি না, এরা হলো 8 নম্বর আয়াত। 106 নম্বর আয়াত হচ্ছে ওরা, এরা হলো শাসক গোষ্ঠী, 8 নম্বর আয়াত। আর 106 হলো যাজক গোষ্ঠী, এরা আবার এসব ব্যাপারে সমস্যা না। এদের সমস্যা হচ্ছে যেটা আল্লাহকে পাইতে হলে ভায়া মাধ্যম লাগবে। এই মসজিদ আছে পাশে আমাদের ধানমন্ডিতে, আমার সাথে ব্যক্তিগতভাবে পরিচয় আছে, কয়েক জুমা আগে বয়ান দিয়েছে। দুনিয়ায় প্রধানমন্ত্রীর কাছে গেলে মাধ্যম লাগে, এপিএস লাগে, অমুক লাগে, তমুক লাগে। মন্ত্রীর কাছে যেতে হলে ভায়া মাধ্যম লাগে, আল্লাহর কাছে যেতে ভায়া মাধ্যম লাগে না। সাধারণ মানুষ যাদের কাছে তাওহীদের দাওয়াত পৌঁছে নাই, তারা মাথা ঝুলায় আর বলে ঠিকই তো বলছে। আমার ভাইয়েরা,
এটা আপনাদের পরিষ্কার হতে হবে। এখানে কয়েকটা ভাবে আল্লাহকে চরমভাবে অপমান করা হয়েছে। এক নাম্বার হচ্ছে এই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দুনিয়ার সাধারণ একটা জজের সঙ্গে, একটা প্রধানমন্ত্রীর সঙ্গে তুলনা করেছে। আল্লাহ তাআলা বলছেন লাইসা কামিসলিহি শাই, আল্লাহর সমতুল্য কোনো কিছু নেই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ, আল্লাহর সমতুল্য কেউ নেই। তুমি প্রথমে বেয়াদবি করেছো, চরম বেয়াদবি করেছো। আল্লাহ তাআলাকে দুনিয়ার একটা সাধারণ জজের সঙ্গে, প্রধানমন্ত্রীর সঙ্গে তুলনা করেছো। যে প্রধানমন্ত্রী অবস্থা কি, জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য। আল্লাহ তাআলা কারো কাছে জবাবদিহি করতে বাধ্য নন। কোরআন পরিষ্কার বলেছে লা ইউসআলু আম্মা ইয়াফআলু ওয়া হুম ইউসআলুন, আল্লাহ তাআলা যা করেন এক্ষেত্রে কারো কোনো প্রশ্ন করার সুযোগ অধিকার নেই, অথচ তারা যা কিছু করবে সব ক্ষেত্রে প্রশ্ন করা হবে। পরিষ্কার আয়াত সূরা আল আম্বিয়া 23 নম্বর আল্লাহ বলছেন লা ইউসআলু আম্মা ইয়াফআলু ওয়া হুম ইউসআলুন। এরকম ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছু জানেন, যা ইচ্ছা তাই করতে পারেন, কারোর সাথে পরামর্শ করার প্রয়োজন নেই। কোরআনে আল্লাহ বলছেন ফাআলুল লিমা ইউরিদ, তিনি যা ইচ্ছা তাই করতে পারেন, সূরা বুরুজের শেষের দিকের আয়াত। এমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বিচার করতে গিয়ে কোন সাক্ষী প্রমাণের মুহতাজ নন। নিজের ইলম অনুযায়ী বিচার করতে পারেন, সাক্ষী রাখেন সেটা ভিন্ন বিষয়। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আল্লাহ হচ্ছেন আহকামুল হাকিমিন। দুনিয়ার যে কোনো বিচারক, দুনিয়ার যে কোনো শাসক যদি দেখে যে সে কেউ খুন করছে, এরপরে ওই মামলা আদালতে গেল, সাক্ষী প্রমাণ ছাড়া বিচার করতে পারবে? একদল মিথ্যা সাক্ষী যে হাজির হলো যে না আমি দেখেছি এটা খুন করেছে অমুক ব্যক্তি, তাহলে সেটা আর চলবে? আর আল্লাহ তাআলা কোনো সাক্ষীর প্রয়োজন নেই। কোরআনের সূরা আল ফাতাহ 48 নম্বর আয়াতের 48 নম্বর সূরা এর 28 নম্বর আয়াত আল্লাহ বলছেন ওয়া কাফা বিল্লাহি শাহিদা, ওয়া কাফা বিল্লাহি, সাক্ষী হিসেবে আল্লাহই যথেষ্ট। আল্লাহর বিচার করতে দুনিয়ার কোনো সাক্ষীর প্রয়োজন নেই। 3 নাম্বার বিষয়, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সব কিছু জানেন। কোরআন পরিষ্কার বলে দিয়েছে ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, মানুষের সামনে পিছে, আলিমুম বিযাতিস সুদূর, অন্তরের মধ্যে যা কল্পনা করো তাও জানে। যে আল্লাহ রাব্বুল আলামিন সব জানেন, সেই আল্লাহকে দুনিয়ার কোন প্রধানমন্ত্রী, দুনিয়ার কোন মন্ত্রী এমপি সাথে তুলনা করে আল্লাহর সঙ্গে চরম বেয়াদবি করেছে। কথাগুলো শুনতে মানুষেরা বুঝে না কত জঘন্য অপরাধ করেছে ইমাম, কত জঘন্য অপরাধ করছে পীরগুলো। আল্লাহকে একটা দুনিয়ার জজের সঙ্গে তুলনা করছে, আর এইগুলো মুরিদরা প্রচার করে। আর এদের বিরুদ্ধে কথা বললে তখন তারা আমাদেরকে গোমরা বলে, পীর মুরিদি মানে না। আমি বলি এই জন্য 8 নাম্বার আয়াতওয়ালারা যে ক্ষতি করেছে, 106 নাম্বার ওয়ালারা তার চেয়ে মারাত্মক ক্ষতি করেছে বেশি। কারণ 8 নাম্বার ওয়ালারা আল্লাহর দোহাই দিয়ে, দ্বীনের দোহাই দিয়ে আল্লাহর বিধানকে পরিবর্তন করে নাই। আর সূরা ইউসুফের 106 নাম্বার আয়াতওয়ালারা, যাদের সম্পর্কে আল্লাহ বলছেন ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন, বেশিরভাগ লোকেরা আল্লাহর উপর ঈমান আনে না, তবে ঈমান আনে মুশরিক অবস্থায়, শিরক যুক্ত অবস্থায়। এই শিরক এরকম ভায়া মাধ্যমের শিরক, আল্লাহকে পাইতে হলে ভায়া মাধ্যম লাগবে। এরপরে 4 নাম্বার বিষয়, যেটা মূল বিষয়, দুনিয়ার শাসকদের সিস্টেম হচ্ছে ওদের কাছে সরাসরি যাওয়া যায় না, ভায়া মাধ্যম থাকে, দারোয়ান থাকে, ওদের চামচা থাকে। আর আল্লাহ বলছেন পরিষ্কার এর বিপরীতের উল্টা, আল্লাহ বলছেন আমার কাছে ডাইরেক্ট আসো, উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাক দাও, আমি তোমার ডাকে সাড়া দিব। আল্লাহ তাআলা কোনো ভায়া মাধ্যম রাখেন নাই। কোন ভায়া মাধ্যম আছে এখানে? তাহলে আল্লাহর সঙ্গে যারা তুলনা করে, জজের সঙ্গে আল্লাহকে তুলনা করলো, জজের কাছে যেতে হলে ভায়া মাধ্যম লাগবে, তারা কি
আল্লাহর উপকার করলো না ক্ষতি করলো? আল্লাহর পক্ষে না বিপক্ষে? আল্লাহর ওলি না আল্লাহর দুশমন? এটা আমাদের পরিষ্কার মনে রাখতে হবে। এজন্যই সূরা বাকারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 8 নম্বর আয়াত দিয়ে বলে দিলেন। আমি কিছু অন্য প্রসঙ্গে আলোচনা হচ্ছিল যে কবরে গেলে প্রশ্ন আসবে। আপনি সুদের বাড়ি করলেন সেটা বলছিলাম। আল্লাহ তাআলা এখানে বললেন ইন কুনতুম মুমিনিন, যদি মুমিন হয়ে থাকো তাহলে তোমার যত রকম পাওনা সুদ আছে সবগুলো বর্জন করো। ফাইল্লাম তাফআলু, যদি সুদ বর্জন করতে না পারো ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের সঙ্গে যুদ্ধের এলান করে দাও। কার সঙ্গে যুদ্ধ? কবরে গেলে এর জন্য 3টা প্রশ্ন আসবে। মান রব্বুকা, এই বইটার মধ্যে লেখা আছে, এগুলো এই ধারাবাহিকভাবে লেখা আছে। কবরের 3 প্রশ্ন। মান রব্বুকা, কে তোমার রব? ওমা দীনুকা, কি তোমার দিন? ওমান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, আর ওই ব্যক্তি কে ছিল যাকে তোমাদের মাঝে পাঠানো হয়েছিল? রিসালাত সম্পর্কে প্রশ্ন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে প্রশ্ন। ভাইরা আমার, আপনি বলবেন যে মাশাআল্লাহ ওজিফা মুখস্থ করে যাব, রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা ওয়া রাসূলা, মুখস্থ করে যাব না। এই মুখস্থ করার কোনো কাজ হবে না। মানুষ যেরকম জীবন যাপন করবে মৃত্যু হবে সেরকম, আর মৃত্যু হবে যেরকম হাসর উঠবে ওরকম। এজন্য পরিষ্কার বলা আছে ইন্নাকুম তুহশারুনা কামা তামুতুন ওয়া তামুতুনা কামা তাহইয়াউনা, নিশ্চয়ই তোমরা হাসরের মাঠে উঠবে ঠিক সেরকম ভাবে যেরকম ভাবে তোমাদের মৃত্যু হবে, যে অবস্থায় মৃত্যু হবে। আর যে মৃত্যু হবে কোন অবস্থায়? যে অবস্থায় জীবন যাপন করবে। আপনি মোটেও আরবি শিখেন নাই, আরবি আপনি বলতে জানেন না, তারপরেও যদি আল্লাহর হুকুম জেনে আল্লাহর হুকুম মেনে সে অনুযায়ী জীবন যাপন করেন, উত্তর চলে আসবে। এজন্য আরবি মুখস্থ করা দরকার হবে না। আর যদি আরবি মুখস্থ করা আছে, উত্তর মুখস্থ করে গেল, কিন্তু সে ওই অনুযায়ী আমল করে নাই, কবরে যখন যাবে তখন বলবে হা হা লা আদ্রি, হায় আমি জানি না। এটা বলবে কুফফাররা। আর যারা 106 নম্বরে আছে অথবা 8 নম্বরে আছে, এই লোকগুলো কি বলবে? এদের উত্তর আলাদা। এরা বলবে সামি'তুন নাসা ইয়াকুলুনা ফাকুলতুহু হা হা লা আদ্রি। কি যেন একটা কথা ছিল যা লোকেরা বলতো, আমরাও বলতাম, এখন তো ভুলে গেছি। তার মানে এইগুলো তো কালেমা পড়তো। এজন্য বলবে সামি'তুন নাসা ইয়াকুলু কওলান, আমরা লোকদেরকে শুনতাম কি যেন একটা বলতো, আমরাও বলতাম, কিন্তু হায় হায় আজকে তো ভুলে গেছি। এজন্যই খেয়াল রাখতে হবে মান রব্বুকা, কে তোমার রব। এই বিষয়টা আমি আগে আলোচনা করেছি, বিস্তারিত আমাদের কিতাবুল ঈমানে আছে। মান রব্বুকার প্রশ্ন কেন করা হবে? আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির রূহগুলোকে তৈরি করে নিয়মতান্ত্রিক ভাবে দুনিয়ায় পাঠানোর আগেই সমস্ত রূহগুলোকে এক জায়গায় একাত্র করে এরপরে প্রশ্ন করলেন। কোরআনের সূরা আরাফের 172 নম্বর আয়াতে বলা হয়েছে ওয়াইদ আখাযা রাব্বুকা মিন বানি আদামা মিন যুহুরিহিম যুররিয়াতাহুম ওয়া শাহাদাহুম আলা আনফুসিহিম আলাস্তু বিরাব্বিকুম। আল্লাহ তাআলা নিজের বিরুদ্ধে সাক্ষী রাখলেন, প্রত্যেকটা মানুষকে তার বিরুদ্ধে সাক্ষী বানালেন। বলো আলাস্তু বিরাব্বিকুম, আমি তোমাদের রব নই কি? ক্বালু বালা শাহিদনা, সকলেই বলল হ্যাঁ অবশ্যই আপনি আমাদের রব, আমরা সাক্ষ্য দিচ্ছি। রবের স্বীকৃতি নিলেন। আমরা দুনিয়াতে আসার পরেও এজন্য রবের বিষয়টা বারবার বলি। সালাতে দাঁড়িয়ে প্রথমে বলি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, রবের কথা বলা হচ্ছে। আবার রুকুতে গিয়ে সুবহান রাব্বিল আযীম, রুকু থেকে সোজা দাঁড়িয়ে রব্বানা ওয়ালাকাল হামদ, আবার সিজদায় গিয়ে সুবহান রাব্বিয়াল আলা, দাঁড়ানো অবস্থায় রব, রুকুতে গিয়ে রব, সিজদায় গিয়ে রব। এরপরে আবার যখন আখিরাতের সফর শুরু হবে, প্রথম ঘাঁটি কবর, কবরে গেলে প্রশ্ন মান রব্বুকা, বলো তোমার জীবনের রব কে ছিল? কতজন রব ছিল? মসজিদে একজন ছিল, বাইরে আরেকজন ছিল, এরকম কোন বিষয় ছিল কিনা? তোমার রব কে ছিল?
এই সময় কি উত্তর আসবে? যারা জীবনের সকল ক্ষেত্রে এক রবকে অনুসরণ করেছে তারা সোজা উত্তর দিবে রব্বি আল্লাহ, আমাদের রব কি ছিলেন? আর যারা এক এক জায়গায় একটা পালন করেছে তাদের উত্তর কি আসবে? এই জন্য মনে রাখতে হবে রবের বিষয়টা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে হুকুম দিলেন ফিরআউনের কাছে গিয়ে রবের দাওয়াত দাও। ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, ইযহাবা ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। ফিরআউনের কাছে যাও, সে তাগুত হয়ে গেছে, সে সীমা লঙ্ঘন করেছে, রবের দাওয়াত দাও। মূসা গেলেন, চিন্তা করলেন আমি তো একটু জিহ্বার দোষ আছে, এরপরে আবার অন্যায় একটা করে আসছি, ছোটবেলায় একটা থাপ্পড় মেরে ফেলছিলেন। এই জন্য বললেন যে আমার সঙ্গে আমার হারুনকে দেন, আমার ছোট ভাইকে দেন। বোঝা গেল যে নবীদের এত পাওয়ার, মুমিনদের পাওয়ার, তারা আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ তাআলা কি করেন? মঞ্জুর করতে পারেন। কিন্তু এটা মুমিনদের জন্য, এটা আবার পীরের কোনো ফজিলত বয়ান করতেছেন। আবার মূসা আলাইহিস সালাম যখন দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন হারুনকেও তার সঙ্গে নবী বানিয়ে দিলেন। দুই ভাই গেলেন, ফিরআউনকে গিয়ে দাওয়াত দিলেন রবের উপর ঈমান আনো। আর রবের অর্থটা কি? আমার এই বাঙালি জাতি, ভারতবর্ষের মুসলমানরা রবের যে অর্থ জানে, এর চেয়ে ফিরআউনও খারাপ জানতো না। সূরা তাহার 50 নম্বর আয়াতে আছে এটা। মূসা আলাইহিস সালাম যখনই তাকে রবের দাওয়াত দিলেন ফিরআউনকে, ফিরআউন বলল রব আমার কে? রব তো আমি। আমার রব্বুকুমা ইয়া মূসা। আর আমি খালি রব না, আনা রব্বুকুমুল আলা, আমি প্রধান রব। যদি এই উল্টাপাল্টা করো জেলে ঢুকিয়ে দেব। মা আলিমতু মিন ইলাহিন গায়রি, আমি ছাড়া তোমাদের আর কোন আল্লাহ আছে বলে আমি জানি না। লাইন ইত্তাখাযতা ইলাহান গায়রি, আমি ছাড়া অন্য কাউকে যদি আল্লাহ মানো লাজালান্নাকা বিল মাসজুনিন, সবাইকে জেলে ঢুকিয়ে দিব। মাসজুনিন। মূসা আলাইহিস সালাম তখন কি দাওয়াত দিয়েছিলেন? ক্বালা রাব্বুনাল্লাযী আতা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। মূসা আলাইহিস সালাম বললেন, ও ফিরআউন, আমি যেই রবের দাওয়াত দিচ্ছি, আমি যেই রবের আহ্বান জানাচ্ছি, সেই রবের পরিচয়টুকু জেনে নাও। তোমার মতো কোনো দুর্বল না। এক সময় ছিলে নাপাক পানি, এরপরে রক্ত, এরপরে গোশত, এরপরে মানুষ, এরপরে আবার শিশু, তারপরে যৌবন, তারপরে বুড়া, তারপরে কবর। এরকম না। আমি যার পরিচয় দিচ্ছি, যার দিকে আহ্বান করছি, তার পরিচয় হচ্ছে রব্বুনাল্লাযী আতা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা, যিনি সমস্ত মাখলুকাতকে সৃষ্টি করেছেন এবং সৃষ্টি করার পরে তার জীবন যাপনের জন্য জীবনের ধাপে ধাপে, জীবনের বাঁকে বাঁকে যা কিছু প্রয়োজন, যখন যা প্রয়োজন, সবগুলো নিজের পক্ষ থেকে বুঝে শুনে দান করেছেন। তিনি হচ্ছেন আমার রব। তাহলে বুঝা গেল মানুষের জীবনে যা দরকার। আমরা যখন মায়ের পেটে ছিলাম খাবারের প্রয়োজন ছিল, রুহ যখন আসলো এখানে খাবারের জন্য আন্দোলন করার সুযোগও ছিল না। খাদ্যমন্ত্রীর জন্য সম্ভব ছিল না খাদ্য পৌঁছানো, বাচ্চার পক্ষে সম্ভব ছিল না গাড়ি ভাঙচুর করা, হরতাল করা, এমনকি কান্নাকারি করার সুযোগও ছিল না। ব্যবস্থা করলেন কে? আল্লাহ ব্যবস্থা করেছেন। এরপরে দুনিয়াতে আসার পরে ধাপে ধাপে যখন যা প্রয়োজন, এক কথায় যিনি সৃষ্টিকর্তা, যিনি রক্ষাকর্তা, যিনি আইন বিধানদাতা, জীবনের সব কিছু যিনি বন্দোবস্ত করেন, তার নাম কি? আল্লাহ। এই জন্য কবরে গেলে প্রশ্ন আসবে মান রব্বুকা। এরপর রব যখন চিনা হলো, 2 নাম্বার প্রশ্ন আমার দীনুকা, রব বুঝলাম। এখন সে রবের দেওয়া যেই জীবন ব্যবস্থা, তার নাম হচ্ছে দিন। তার নাম কি? তোমার দিন কি ছিল? আল্লাহর দেওয়া দিন ছিল না অন্য কোন দিন ছিল? ওই দিনের নাম হচ্ছে ইসলাম। দিনের নাম কি? আল্লাহ তাআলা বলছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহর কাছে গ্রহণযোগ্য, আল্লাহর মনোনীত একমাত্র দিন হচ্ছে ইসলাম। এরপরে আল্লাহ তাআলা বলছেন এই ইসলামকে যারা পালন করে ওরা মুসলিম। মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। সূরা আনামের 163 নম্বর আয়াতে বলা হয়েছে, কুল বলো, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি
লিল্লাহি রাব্বিল আলামিন। আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সবকিছু আল্লাহর জন্য, যিনি গোটা জগৎ সমূহের রব। লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। আমি প্রথম মুসলিম, এ ঘোষণা করতে হবে। এরপরে ইসলামে অর্ধেক ঢুকা, এটাও চলবে না। কোরআনের সূরা বাকারার 208 নম্বরে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। হে ঈমানদারগণ, তোমরা ইসলামে প্রবেশ করো। উদখুলু ফিস সিলমি কাফাতান, পরিপূর্ণভাবে। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের খুতুওয়াত, শয়তানের নীল নকশা, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই সে প্রকাশ্য শত্রু, তোমাদের শত্রু। শয়তানের পদাঙ্ক কি? আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম, আর শয়তানের দেওয়া জীবন ব্যবস্থার নাম গণতন্ত্র, সমাজতন্ত্র, রাজতন্ত্র, আরো যত তন্ত্র মন্ত্র আছে। কবরে গেলে ধরা হবে, মা দীনুকা, তুমি যেই দিন, যেই জীবন ব্যবস্থা অনুসরণ করেছো সেই দিনের নাম কি? সেই দিন কি আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র? সেই দিন কি কার্ল মার্কসের সমাজতন্ত্র? না সেই দিন পীরতন্ত্র? প্রশ্ন করা হবে। যদি উত্তর দেয় আমি সেকুলার, আমি ধর্মনিরপেক্ষ, উত্তর দিলে ফেরেশতারা ছাড়বে। এই জন্য প্রশ্ন হবে, মা দীনুকা, তোমার দিন কি ছিল? বর্তমানে একদিকে যেমন সেই সেকুলাররা বলে যে আমরা ধর্মনিরপেক্ষ, আর একদিকে তাদের পা চাটা একদল গোলাম পীর, যাদের বক্তব্য হচ্ছে পরকালে মুক্তির জন্য ইসলাম ধর্ম গ্রহণ করা দরকার নাই। আমাদের তাওহীদের মূল শিক্ষা বই আমি তাদের রেফারেন্স দিয়ে দিচ্ছি, কারা এই দাবিগুলো করে, কার বইতে কোন জায়গায় আছে সব দেওয়া আছে। এরা কোরআনের একটা আয়াতকে ভুল ব্যাখ্যা করে। এরা বলে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাদু ওয়ান নাসারা ওয়াস-সাবিনা, যে যারা মুমিন, ইহুদি, সাবিন যেই হোক না কেন, যারা আল্লাহর উপর ঈমান আনে, তারা সবই, কোরআনের আয়াতটা পরিষ্কার বলা আছে সূরা বাকারার 63 নম্বর আয়াত দিয়ে পৃষ্ঠারা দলিল দেয়, সেকুলাররা দলিল দেয়। এটা আপনাদের নলেজ থাকা দরকার। গতকালও কে যেন আমাকে ফোন দিয়ে বলেছিলেন আয়াতটার অর্থটা কি, বুঝতে পেরেছি। নিশ্চয়ই তাকে কোন পীরের মুরিদ বা পীর আয়াত দিয়ে দলিল পেশ করেছে। আয়াতটা আমি বলে দিচ্ছি, ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাদু ওয়ান নাসারা ওয়াস-সাবিনা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আমিলা সালিহান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয়ই যারা ঈমান এনেছে, আমানু মুমিন, ওয়াল্লাযীনা হাদু, এবং যারা হাদু ইহুদি হয়েছে, ইহুদি, ওয়ান নাসারা, এবং যারা নাসারা হয়েছে খ্রিস্টান, ওয়াস-সাবিন, এবং যারা সাবিউন, মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে কেহ আল্লাহর উপর ঈমান আনে, পরকালে বিশ্বাস করে, ওয়া আমিলা সালিহান, এবং আমলে সালেহ করে, ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তাদের জন্য তাদের রবের কাছে বিনিময় রয়েছে, আজর রয়েছে, ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নেই, তাদের কোনো দুশ্চিন্তা নাই। দুনিয়াতে ভয় নাই, পরকালে চিন্তা নাই। সূরা বাকারার 62 নম্বর আয়াত। এই আয়াত দিয়ে ওরা মানুষকে বোঝায়, এখানে বলা হয়েছে ইহুদি হোক, খ্রিস্টান হোক, সাবিন হোক, যেই হোক তার কোনো ভয় নাই, ভালো কাজ করলেই চলে। এইটা দিয়েই মাইজভান্ডারি পীরেরা বই লিখেছে, ওই তাওহীদের মুর্শিকে বইটা অনেকটা এরকম ভাবে। দেওয়ানবাগী পীর, এই জাতীয় পীরেরা মুসলিম জাতিকে বিভ্রান্ত করছে। পরকালে মুক্তির জন্য ইসলাম ধর্ম গ্রহণ করার কোনো দরকার নেই। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? আমরা আল্লাহ তাআলাকে জিজ্ঞেস করব। এটা পরিষ্কার বিষয়, কবরে গেলে প্রশ্ন আসবে, এটার আর উত্তর লাগে না, একটা উত্তর যথেষ্ট। কবরে গেলে যখন প্রশ্ন করবে মা দীনুকা, তখন যদি কেউ বলে আমি ইহুদি, আমি খ্রিস্টান, উত্তর দিলে চলবে? উত্তর দিতে হবে কি? দীন আল ইসলাম। কোরআনে আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে বলেছেন, ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামে দীনান ফালাই ইউকবালা মিনহু, যে ব্যক্তি ইসলাম বাদ দিয়ে অন্য কোন দিন, অন্য কোন জীবন ব্যবস্থা তালাশ করে, ফালাই ইউকবালা মিনহু, সে ব্যক্তি যত নেক আমল করুক, যত বড় জিকির করুক, ওজিফা পড়ুক, আল্লাহ বলছেন ফালাই ইউকবালা মিনহু, তার কিছুই গ্রহণযোগ্য হবে না। ওহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, সে আখিরাতে ক্ষতিগ্রস্ত লোকদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আল্লাহ বললেন ইসলাম বাদ দিয়ে
অন্য কোন দিন, অন্য কোন জীবন ব্যবস্থা, অন্য কোন মতবাদ গ্রহণ করলে পরকালে মুক্তি পাবে না, ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। পীর বলল পরকালে মুক্তি পাওয়ার জন্য ইসলাম দরকার নাই, পীরেরটা মানবো না আমারটা মানবো? এরপরে আসেন আরো স্পষ্ট হন। কোরআনের সূরা নূরের 39 নম্বর আয়াত থেকে 40 নম্বর আয়াত পড়ুন। আল্লাহ তার উদাহরণ দিয়ে দিয়ে বুঝিয়েছেন, ওয়াল্লাযীনা কাফারু আমালুহুম কাসারাবিন বিকিআতিন ইয়াহসাবুহু আয-যামআনু মাআ হাত্তা ইযা জাআহু লাম ইয়াজিদহু শাইআ ওয়া ওয়াজাদাল্লাহা ইনদাহু ফাওয়াফাহু হিসাবা ওয়াল্লাহু সারিউল হিসাব। আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা কাফারু, নিশ্চয় যারা কাফের, আমালুহুম কাসারাবিন, তাদের যত আমল আছে, তোমরা দেখতে পাচ্ছ ওরা হাসপাতাল করে, ওরা রোগীদের সেবা করে, ওরা টিউবওয়েল দান করে, অনেক জনকল্যাণমূলক কাজ করছে। আল্লাহ বলছেন আমালুহুম কাসারাব, ওদের যত আমল আছে সবগুলো মরিচিকার মতো। মরিচিকা কাকে বলে? ওই বালুর দিকে তাকালে দেখা যায় পানি থই থই করে। এরকম পিচ ঢালা রাস্তায় এখন দুপুরে তাকালে দেখা যায় পানি থই থই করে। তৃষ্ণার্ত লোক যদি এটাকে পানি মনে করে দৌড়িয়ে যায়, পানি দেখবে না অন্য কিছু দেখবে? পানি দেখবে না, দেখবে ওখান থেকে দূরে আরো এরকম দেখা যায়। আল্লাহ ওটাই বলেছেন, ইয়াহসাবুহুজ যামআনু মাআ, তৃষ্ণার্ত লোকেরা এটাকে পানি মনে করে। হাত্তা ইযা জাহু, এরপরে যখন পানি মনে করে দৌড়ে আসলো, লাম ইয়াজিদহু শাইআ, আল্লাহ বলছেন সে কিছুই পায় নাই। ওয়াজাদাল্লাহা ইনদাহু, আল্লাহকে পেয়েছে সেখানে। ফাওয়াফাহু হিসাব, আল্লাহ তাআলা পুরো হিসাব চুকিয়ে দিবেন। এরপরে আল্লাহ আরেকটা উদাহরণ দিয়েছেন, আও কাযুলুমাতিন ফি বাহরিন লুজ্জিয়িন, এটা তাওহীদের মূল শিক্ষা বইতে আছে 23 নম্বর পৃষ্ঠায়, ওখান থেকে বিস্তারিত পরে আমি ইঙ্গিত দিয়ে যাচ্ছি। এরকম ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন এবং হাদিস এত সমৃদ্ধ যাতে কেউ গোমরাহ হতে না পারে বা গোমরার দলিল দিতে না পারে সে ব্যবস্থা আছে, কিন্তু মানুষরা পড়ে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাওরাতের একটা খণ্ড নিয়ে আসলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই তাওরাত খুব ভালো ভালো কথা আমরা পাই, কিছু লিখে রাখবো কি? এই বলে উনি পড়া শুরু করলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা রাগে ক্ষোভে লাল হয়ে যেতে লাগলো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন, সাকিলাতকা সাওয়াকিলু, ওমর তুই যদি মরে যেতিস, ওমর তুই যদি মরে যেতিস, ওমর তুই যদি মরে যেতিস, আমা তারা মা বিওয়াজহি রাসূলিল্লাহ, তুমি কি দেখতে পাচ্ছ আল্লাহর রাসূলের চেহারার অবস্থা কি? ফানাযারা ওমর ইলা ওয়াজহি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপরে ওমর ইবনে খাত্তাব আল্লাহর নবীর চেহারার দিকে তাকালেন। ফাকাল আউযু বিল্লাহি মিন গাদাবিল্লাহি ওয়া গাদাবি রাসূলিহি, আমি আল্লাহর কাছে আশ্রয় যাচ্ছি আল্লাহর অসন্তুষ্টি, আল্লাহর রাসূলের অসন্তুষ্টি থেকে। রাদিনা বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়ান, এরকম বলে তিনি নিজের ইসলামকে আবার নতুন করে তাজদীদ ঘোষণা করলেন। এরপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন, এইটা শোনার বিষয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি লাউ বাদা লাকুম মূসা ফাত্তাবাতুমুহু ওয়া তারাকতুমুনি লা দালালতুম আন সাওয়াইস সাবিল ওয়ালাউ কানা হাইয়ান ওয়া আদরাকা নবুওয়াতি লাত্তাবানি। আল্লাহর নবী পরিষ্কার বললেন, ওই সত্তার কসম, ওই জাতের কসম যার হাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন, লাউ বাদা লাকুম মূসা, আজকে যদি মূসা নবী নিজেও জীবিত হতো, আত্মপ্রকাশ করতেন, ফাত্তাবাতুমুহু, এবং তোমরা তার আনুগত্য করতে, ওয়া তারাকতুমুনি, আমাকে ছেড়ে চলে যেতে, লাদালালতুম আন সাওয়াইস সাবিল, জেনে রাখো তাহলে তোমরা আল্লাহর রাস্তা থেকে গোমরা হয়ে যেতে। ওয়ালাউ কানা হাইয়ান, আর তোমরা না শুধু আজকে যদি মূসা নবী জীবিত থাকতো, ওয়া আদরাকা নবুওয়াতি, আমার নবুয়ত কাল পেত, লাত্তাবানি, অবশ্যই সে আমার ইত্তেবা করত। ওয়ালাউ কানা মূসা হাইয়ান, আর যদি মূসা আজকে জীবিত থাকতো, মা ওয়াসিআহু ইল্লা ইত্তিবাই, তাহলে তারও পরকালে কোনো মুক্তির পন্থা ছিল না আমার আনুগত্য করা ছাড়া। কি বুঝা গেল? মূসার মতো একজন জলিলুল কদর নবী, উলুল আজম, বড় নবী রাসূল, তার নাম উল্লেখ করে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার জানিয়ে দিলেন, আজকে যদি
মূসা নবীও জীবিত থাকতো, তাহলে তারও পরকালে নাজাত পাওয়া, মুক্তি পাওয়ার কোনো উপায় ছিল না আমার অনুসরণ করা ছাড়া। এরপরে যদি কোনো পীর বলে পরকালে মুক্তির জন্য ইসলাম ধর্ম গ্রহণ করার প্রয়োজন নেই, ইহুদি খ্রিস্টান যেই হোক না কেন যার যার ধর্মে বসে ইবাদত করে নাজাত পেয়ে যাবে, আর কোরআনে আয়াত দেয়া মানুষদেরকে বিভ্রান্ত করতে চায়, সেগুলো পীর না শয়তান। হাদিসটা পাবেন, এই যে হাদিসটা এখন বললাম মুসনাদ ইবনে আবি শাইবার 172, মুসনাদে আহমদের 15195, ইমাম আলবানী তার কিতাবে এটাকে সহিহ বলেছেন। এমনি ভাবে মেশকাত হাদিসটা আছে, কিতাবুল ইতিসাম বিল কিতাব ওয়াস সুন্নাহর মধ্যে কয়েকটা হাদিস আছে, সেখান থেকে লেখা এগুলো পরিষ্কার হয়ে গেল। পরকালে মুক্তির জন্য ইসলাম গ্রহণ করা ছাড়া অন্য কোন ধর্ম গ্রহণ করে নাজাত পাওয়া যাবে না। তাহলে যে পীরগুলো লিখে দিল কোরআনের ওই আয়াত দিয়ে মানুষকে গোমরাহ করলো, তাদের অবস্থাটা কি? এমনি ভাবে শুধু ইসলাম গ্রহণ করলেই না, ইসলাম গ্রহণ করতে হবে পরিপূর্ণভাবে। আল্লাহ তাআলা সূরা বাকারা 208 নম্বরে বলে দিয়েছেন, উদখুলু ফিস সিলমি কাফাতান, ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো। তোমার বাড়ি একজন মেহমান গেল, অর্ধেকটা দরজার ভিতরে অর্ধেকটা বাইরে, তুমি কি করবে? যে বেটা ঢুকলে পুরা ঢুকবি, নাহলে বাইরে পুরো বের হয়ে যা। অর্ধেক ঘরের ভিতর অর্ধেক বাইরে, চলবে এটা? তোমার এই ব্যাপারটা যদি অর্ধেক না চলে, আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীন, আল্লাহর দেওয়া জীবন বিধান, আল্লাহর দেওয়া হুকুম যদি কেউ অর্ধেক মানে আর অর্ধেক মানে না, আল্লাহ গ্রহণ করবেন? আল্লাহ সেজন্য বলেছেন উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামে পরিপূর্ণরূপে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। শয়তানের পদাঙ্ক অনুসরণ করে এর মানে কি? শয়তানের সেই তরিকাগুলো কি কি? খুতুওয়াত, শয়তানের নকশা কি জিনিসগুলো? সেগুলো শয়তানের নকশা, এগুলোই শয়তানের নকশা। গণতন্ত্র, এখন দেখবেন যে মানুষেরা দিন কায়েমের জন্য গণতন্ত্র ছাড়া উপায় নাই, ইসলামের কথা বলে গণতন্ত্র করছে এরকম ভাবে, অথচ গণতন্ত্র একটা আলাদা দিন, স্বতন্ত্র ধর্ম। ইসলাম যেরকম ভাবে একটা স্বতন্ত্র ধর্ম, গণতন্ত্র একটা স্বতন্ত্র ধর্ম। এটা মুসলিম জাতির দুর্ভাগ্য। এই পৃথিবীতে বিভিন্ন মতবাদ, বিভিন্ন নীতি, মানব রচিত দিন এক এক সময় এক একটা মাথা চারা দিয়ে ওঠে। পৃথিবীতে এক সময় আসলো সমাজতন্ত্র, মানুষদেরকে তারা বুঝাইলো কেউ খাবে তো কেউ খাবে না, তা হবে না, তা হবে না, কেউ গাছতলায় কেউ 10 তলায়, তা হবে না। এই ব্যক্তি মালিকানার মাধ্যমে পুঁজিবাদী অর্থনীতি গড়ে ওঠে, এইগুলো ধ্বংস করতে হবে। তাহলে কি করতে হবে? রাষ্ট্রের যা কিছু সব কিছুর মালিকানা থাকবে রাষ্ট্রের, জমি জমা, কলকারখানা, উপকরণ, আয় উৎপন্নের যা কিছু সব থাকবে রাষ্ট্রের। জনগণ কাজ করবে, জনগণকে সমানভাবে ভোগ করার সুযোগ দেওয়া হবে। মানুষ দলে দলে মিছিল করে ঢুকতে শুরু করলো, গরিবেরা ঢুকলো। এই সময় দেখে জয় জয়কার অবস্থা, একদল মৌলবীরাও হাজির হয়ে গেল। তারাও চিন্তা করলো এই সময় যদি সমাজতন্ত্রের সঙ্গে ইসলামকে মিলানো না যায়, তাহলে ইসলাম শেষ হয়ে যাবে। ইসলামের দোস্ত, ইসলামের হিতাকাঙ্ক্ষী এরা এসে শুরু করলো কি? ইসলাম আর সমাজতন্ত্র এক, ইসলামী সমাজতন্ত্র। আর দলিল তো দেওয়া যায়, কোরআন হাদিসে অনেক সমৃদ্ধি আছে, যে যেদিকে নিতে চায় নেওয়ার সুযোগ আছে। দলিল পেশ করলো। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুলিল আফওয়া, আপনাকে জিজ্ঞেস করবে লোকেরা কি ব্যয় করতে হবে, আপনি বলুন যত অতিরিক্ত সব। আল্লাহর নবী যখন মৃত্যু হয়ে গেলেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর খলিফা আবু বকরের কাছে আসলেন আল্লাহর নবীর সম্পত্তি চাওয়ার জন্য। আবু বকর সিদ্দিক বললেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমরা নবী, আমাদের কোনো ওয়ারিশ হয় না, সম্পত্তির ওয়ারিশ হয় না। লা নুওয়ারিসু দিনারা ওয়ালা দিরহামা, আমরা দিনার দিরহাম টাকা পয়সার কাউকে ওয়ারিশ বানাই না, আমরা ওয়ারিশ বানাই ইলমের। ওয়া ইন্নামা নুওয়ারিসুল ইলমা, আমরা ইলমের ওয়ারিশ বানাই। ফামান আখাযাহু আখাযা বিহাজ্জিন ওয়াফির, যে ব্যক্তি ইলম অর্জন করলো সে ব্যক্তি পূর্ণ অংশ অর্জন করলো। সম্পত্তি দিলেন না, এটাই তো সমাজতন্ত্র। নবীর কোন ওয়ারিশ সম্পত্তি রেখে যান নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইতুল মাল থেকে ঠিক অতটুকুই সম্পত্তি নিতেন যতটুকু প্রয়োজন ছিল। ওই যে কাহিনী আছে যে ওনার স্ত্রী কিছু পয়সা জমা করেছিলেন কিছু একটা হালুয়া তৈরি করার জন্য। আবু বকর সিদ্দিক যখন জানতে পারলেন ওই পরিমাণ, ওটা তো ফিরে দিলেন, ওই পরিমাণ তার বেতন থেকে কমাই দেওয়া, বলে এটা আমার প্রয়োজন না।
এটা সমাজতন্ত্র। এইভাবে দলিল দিয়ে প্রায় 500 কিতাবের হাওয়ালা রেফারেন্স দিয়ে একটা বই লেখলো আল ইশতিরাকিয়াতু ফিল ইসলাম, ইসলামী সমাজতন্ত্র। এরপরে যখন পৃথিবীর মানুষ জানতে পারলো সমাজতন্ত্র একটা ফাঁকা বুলি, এটা মানুষের একজন লোকের মাথা ব্যথা হয়েছিল, গেছে এক ভুয়ো ডাক্তারের কাছে। ডাক্তার বলল মাথা ব্যথা থেকে বাঁচতে হলে মাথাটা কেটে ফেলে দাও। ঠিক এরকম ভাবে গোটা মানুষ জাতিকে কয়েকজন মুষ্টিমেয় নেতার গোলাম বানিয়ে, কলকারখানা সবকিছুর মালিক রাষ্ট্র, কয়েকজন শাসক সবকিছুর মালিক হয়ে দেশের সমস্ত জনগণকে গরু গাধার মতো তাদের পা চাটা গোলামে পরিণত করলো। এরপরে দেখা যায় ওই নেতাদের জীবন ব্যবস্থা একরকম আর এই মানুষের ব্যবস্থা আরেক রকম। এরপরে যখন মানুষ টের পাইল এটা একটা ফাঁকা গুলি, বাস্তবেও সম্ভব না, একটা দেশ চালাতে হলে জনগণের উপরে পুলিশ দরকার, পুলিশ উপরে পুলিশ সুপার দরকার, তার উপরে আরো কিছু দরকার, এরপরে মন্ত্রী এমপি হাজার স্তর তৈরি করে তারপরে একটা দেশ চালানো সম্ভব। এখন যদি বলা হয় যে এমনি ক্ষমতার ব্যাপারে উপর নিচ হবে কিন্তু ভোগের ব্যাপারে সমান হবে, তাহলে আমরা বাস্তবে দেখব যে এটা ওদের মধ্যে ছিল কিনা। জনগণ দেখলো তা বাস্তবে নেই। এরপরে ওদের বড় বড় মূর্তিগুলোকে ক্রেন লাগিয়ে বড় বড় শহরের রাজপথ থেকে নামিয়ে সমুদ্রে নিক্ষেপ করে দিল। যখন সমাজতন্ত্র বিদায় নিল তখন এই আলেমরা আবার বলল না না না, সমস্ত ভুল বলেছি, সমাজতন্ত্রের সঙ্গে ইসলামের কোনো সম্পর্কই নাই। এরপরে যখন আসলো গণতন্ত্র, পৃথিবীর মানুষ এখন গণতন্ত্র ছাড়া কিছু বুঝে না। গণতন্ত্রের জয় জয়কার অবস্থা, একদল আলেম আবার লাব্বাইক বলে হাজির হয়ে গেল, নিজেদেরকে ইসলামের সবচেয়ে হিতাকাঙ্ক্ষী বানালো। এরা শুরু করলো এখন যদি গণতন্ত্রের সাথে ইসলামকে না মিলানো যায় তাহলে ইসলাম শেষ হয়ে যাবে। এই জন্য তারা বলল দিন কায়েমের একমাত্র পথ গণতন্ত্র, ভোট আর জোট করা। এই জন্য কোন সময় ছোট জোট, কোন সময় বড় জোট, কোন সময় মহাজোট, কোন সময় আরো বড় জোট। এখন জোট হয়েছে না, এটা পরিষ্কার। আমরা বারবার বলি গণতন্ত্র মানুষের তন্ত্র মন্ত্রে তৈরি করা। গণতন্ত্র আলাদা একটা ধর্ম, ইসলাম যেমন একটা ধর্ম, একটা দিন। ইসলাম ধর্মের মূল ভিত্তি আল্লাহর উপরে পূর্ণ আস্থা, গণতন্ত্রের ভিত্তি জনগণের উপরে পূর্ণ আস্থা। ইসলামের ভিত্তি সকল ক্ষমতার মালিক আল্লাহ, গণতন্ত্রের আকীদার মূল ভিত্তি সকল ক্ষমতার মালিক জনগণ। সূরা আলে ইমরানের 126 নম্বর আল্লাহ তাআলা বলছেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, আল্লাহ সমস্ত ক্ষমতার মালিক। এবং এই ক্ষমতার নামে একটা সূরা আছে, সূরা আল মুলক। শুরুই করেছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু, আল্লাহ তাআলার হাতে সমস্ত ক্ষমতা। তাহলে গণতন্ত্রের সমস্ত ক্ষমতার মালিক কে? যদি কেউ মানতে না চায় বাংলাদেশের সংবিধান হাজির করুন, 7-এর 1 নম্বর ধারায় লেখা আছে প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ। ইসলামের সমস্ত ক্ষমতার মালিক কে? এরকম ভাবে গণতন্ত্রে আইনের উৎস জনগণ। জনগণ ভোট দিয়ে সংসদে কয়েকজনকে পাঠাবে, ওরা ওখানে আইন তৈরি করবে, আইন প্রণেতা। এই জন্য লিখেছে জনগণের অভিপ্রায়ে এই সংবিধান দেশের সর্বোচ্চ আইন। অন্য অন্য আইনের যতখানি এর সাথে অসামঞ্জস্যশীল, ওই আইনের ততখানি বাতিল বলে গণ্য হবে। এ কারণেই তারা এই সংবিধানের সঙ্গে কোরআনের যতগুলো আইনের সংঘর্ষ রয়েছে, অসামঞ্জস্য রয়েছে, সেখানে কোরআনেরটাকে বাতিল করে নিজেদেরটাকে বহাল করেছে। কোরআনে হুকুম দিয়েছে চোরে হাত কাটো, ওদের আইনের সঙ্গে সাংঘর্ষিক, ওদেরটা বাতিল করেছে না কোরআনটা বাতিল করেছে? কোরআনের হুকুম রয়েছে সুদ হারাম, ওদের আইনে সুদ হালাল, বহাল কোনটা আছে? ওদেরটা বহাল আছে, আল্লাহটা বাতিল হয়ে গেছে। কোরআনের হুকুম আছে পর্দা করতে হবে, ওদের আইনে পর্দা মানুষের জন্য, নারীর জন্য বাধা, কোনটা বহাল করেছে ওরা? ওদেরটা বহাল করেছে। কোরআনের আইনে জিনা ব্যভিচার হারাম, ওদের আইনে যদি দুইজনের পরস্পরের সম্মতিতে হয় তাহলে অসুবিধা নাই, বহাল কোনটা আছে? এরকম ভাবে কোরআনের আইনে জিনা ব্যভিচারের বিচার আছে, পাথর ছুঁড়ে হত্যা করো, ওদের আইনে এটা অবৈধ, কোনটা বহাল আছে? ওদেরটা বহাল আছে। এইরকম ভাবে যেখানে যেখানে আপনি বলেন কিছু তো মানে, আমি বলি তাগুতি রাষ্ট্রে ইসলামের কতটুকু পালন করতে পারেন জানেন?
তাগুত আপনাকে যতটুকু অনুমতি দেয় আপনি অতটুকু পালন করতে পারেন, এতে খুশি হওয়ার কোনো কারণ নাই। আসল খেলা হয় তখন যখন আপনি তাগুত যেটা পারমিশন দেয় না ওইটা করতে যান, তখন দেখি তাগুত কি করে। অনেক আলেমরা আছে এই তাগুতি নিজামকে টিকে রাখার জন্য যারা হকের কথা বলে তাদের বিরুদ্ধে এখন কিতাব লেখা শুরু করে দিয়েছে। এটা পরিষ্কার, আল্লাহর বিধানকে যদি কোনো ব্যক্তি যথেষ্ট মনে না করে অথবা মনে করে আল্লাহর বিধান এই যুগের জন্য প্রযোজ্য নয়, আল্লাহর আইন সবগুলো মানা যায় না, আল্লাহর বিধান এই যুগে চলে না, অথবা এরকম নরমাল করে যে আল্লাহর বিধানও ঠিক আছে আবার জনগণেরও ঠিক আছে, তবে এখন বর্তমান সমাজের জন্য আল্লাহর চেয়ে জনগণেরটা ভালো, এই ব্যক্তি মুসলমান না কাফের? এই ব্যক্তি পরিষ্কার কাফের। এরপরও দেখবেন এই গণতন্ত্রী একদল আলেম, সেকুলার আলেম, পপুলার আলেম, এই লোকগুলো এখন গণতন্ত্রের ট্যাবলেট এমন ভাবে খেয়েছে, এখন যারা হকের পক্ষে কথা বলে তাদের বিরুদ্ধে কিতাব লেখা শুরু করে দিয়েছে। আর এই লোকগুলোর পরিচয় অনেক বড়, ডিগ্রি অনেকগুলো আছে সাথে। আমি আপনাদেরকে সোজা বলতে চাই, এখন যে মরণ নিয়ে আমরা আলোচনা করছি, মৃত্যুর আগে আর পরে একটা বই থেকে, এই বইতে উল্লেখ করে দিয়েছি মৃত্যুর পরে 3টা প্রশ্ন আসবে। 2 নাম্বার প্রশ্ন কি আসবে? মা দীনুকা, তোমার দিন কি ছিল? তখন এই গণতন্ত্রী আলেমরা কি উত্তর দিবেন? যে আমাদের দিন ছিল গণতন্ত্র, আমাদের দিন ছিল ধর্মনিরপেক্ষ। এটা বললে চলবে? গণতন্ত্র জনগণের মন্ত্র, এই তন্ত্রের আর একটা বড় দিক হচ্ছে এই, এদের অর্থনীতি সুদভিত্তিক, সমাজনীতি নামে মানবাধিকার, আর এদের মানবাধিকার মানেই হচ্ছে ইসলামের পর্দার বিধানের বিরোধিতা করা, ইসলামের যে সমস্ত হুকুম বিধান আছে সেগুলো বিরোধিতা করা। ওদের মানবাধিকারের আর একটা বড় দিক হচ্ছে মানুষের যৌন স্বাধীনতা। কুকুর এবং গরু ছাগল হিংস্র প্রাণী যেরকম রাস্তাঘাটে যৌন ক্ষুধা নিবারণ করে এরকম মানুষও করবে। এই সব হল গণতন্ত্রের বিধান। এমনি ভাবে গণতন্ত্রের আরো বড় একটা গুণ আছে, এই বহু দল তৈরি করা। কমপক্ষে 2টা থাকতেই হবে, একটা সরকারি দল, একটা বিরোধী দল। কোরআনে আল্লাহ কি দল তৈরি করার হুকুম দিয়েছেন? কোরআনে আল্লাহ হুকুম করেছেন মুমিনদেরকে, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা আল্লাহর রজ্জুকে ঐক্যবদ্ধভাবে ধারণ করো, ওয়া লা তাফাররাকু, কিন্তু পরস্পর বিচ্ছিন্ন হইও না। তাহলে আল্লাহ বলেন বিচ্ছিন্ন হইও না। কোরআনে আরো আয়াত আছে, আল্লাহ বলেন আনাকিমুদ্দিনা ওয়া লা তাতাফাররাকু ফীহি, তোমরা আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করো, কিন্তু খবরদার আল্লাহর দিন কায়েম করতে গিয়ে বহু দলে বহু গ্রুপে বিভক্ত হয় না, বিচ্ছিন্ন হইও না। এই হুকুমগুলো কার? আল্লাহ বললেন দল তৈরি করা যাবে না, ঐক্যবদ্ধভাবে আল্লাহর রজ্জু ধরতে হবে। গণতন্ত্র বহু দলে বিশ্বাস করে, গণতন্ত্রের সাথে ইসলামের কোন মিল আছে? এমনি ভাবে গণতন্ত্রে সংখ্যাগরিষ্ঠ জনগণের ভোটের হিসাব করে, সংখ্যাগরিষ্ঠ জনগণ যাকে ভোট দিবে সে পাশ করে যাবে। ইসলামের সংখ্যাগরিষ্ঠ জনগণের ভোটের অনুসরণ করার বাধ্যবাধকতা নেই, বরং কোরআন বলেছে ওয়াইন তোতে আকসারা মান ফিল আরদে ইউদিল্লুকা আন সাবিলিল্লাহি, হে নবী আপনি যদি পৃথিবীর সংখ্যাগরিষ্ঠ মানুষের মতের অনুসরণ করেন, ইউদিল্লুকা আন সাবিলিল্লাহি, তারা আপনাকে আল্লাহর রাস্তা থেকে গোমরাহ করে ফেলবে, আল্লাহর পথ থেকে পথভ্রষ্ট করে ফেলবে। ইউদিল্লুকা, আল্লাহ বললেন সংখ্যাগরিষ্ঠ লোকের মতের অনুসরণ করলে আপনাকে ওরা আল্লাহর পথ থেকে গোমরাহ করে ফেলবে। আর এখন আলেমরা লেগে গেছে ওই গণতন্ত্রের মাধ্যমে আল্লাহর দিন কায়েম করতে। এটা কি আল্লাহর দিন কায়েম হবে না শয়তানের দিন কায়েম হবে? ওনারা বলেন যে সংসদে গিয়ে আমরা সব উল্টে ফেলবো। সংসদে গেলেই তো আপনার শপথ করতে হবে সংবিধান রক্ষা করার জন্য। আপনি সংবিধান রক্ষার শপথ করে তারপরে সংসদে গিয়ে আপনি কিছু বলতে পারবেন সংসদের বিরুদ্ধে? আচ্ছা ধরে নিলাম মিনিটের জন্য পারবে, এরপরে যারা সেকুলার পপুলার আর যারা হিন্দু বৌদ্ধ আছে তারা কি ওখানে মেনে নেবে সহজে? তখন লড়াই শুরু হয়ে যাবে। সেই লড়াইয়ের পথে তোমাকে আসতেই হবে। এই জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দিন কায়েমের জন্য এই সমস্ত শয়তানের কোন পথে যেও না। দিন কায়েমের পথ হচ্ছে আমুরুকুম বিখামসিন আল্লাহু আমারানি বিহিন্না, আমি তোমাদেরকে 5টা কাজের আদেশ করছি।
ওই 5টা কাজের জন্য আল্লাহ আমাকে আদেশ করেছেন বিল জামা। 1 নাম্বার কাজ হচ্ছে মুসলিম জাতি তোমাদের সমস্ত দল মত গ্রুপ ভেঙে দিয়ে এক আমিরের নেতৃত্বে আল জামা ঐক্যবদ্ধ হও। এরপর আবিসামিয়ত্তা, যখনই তোমাদের জামা হয়ে গেল ওয়ালা জামাত ইল্লা বিল আমির, আমির ছাড়া কোনো জামাত হবে না, একটা আমির থাকবে। আর আমির হতে হলে আবিসামিয়ত্তা, তার আনুগত্য করতে হবে, কথা মানতে হবে, শুনতে হবে। যখন আমির হয়ে গেল এরপরে তার নেতৃত্বে বলি হিজরত ওয়াল জিহাদ, সবকিছু ত্যাগ করে হিজরত করো, এরপরে জিহাদ করো, এর মাধ্যমে দিন কায়েম করো। পদ্ধতি কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আল্লাহ রাসূল বলেছেন আল্লাহু আমারানি বিহিন্না, এটা আল্লাহ আমাকে হুকুম করেছেন। এই পদ্ধতিতে আল্লাহর নবী দিন কায়েম করেছেন। আল্লাহর নবী মক্কার কুফফারদের সঙ্গে ভোটের যুদ্ধে লিপ্ত হন নাই। আল্লাহর নবী মদিনাতে কোনো ভোটের যুদ্ধ করেন নাই। আল্লাহর নবীর সাহাবীরা আবু বকর ওমর ওসমানরা কেউ কোনোদিন ভোটের যুদ্ধে অবতীর্ণ হন নাই। এখন একদল আলেমরা ওই গণতন্ত্র টিকানোর জন্য বলছে ভোট একটা যুদ্ধ, ভোটের যুদ্ধে ইসলাম কায়েম করা হবে। এটা পরিষ্কার। আজকে যদি আল্লাহর হুকুম অনুযায়ী, রাসূলের তরিকা অনুযায়ী বাংলাদেশের প্রায় 3 লক্ষ মসজিদের ইমাম সাহেবরা, হাজার হাজার মাদ্রাসার শিক্ষক ছাত্ররা রাজপথে নেমে আসতো, আল্লাহর নবীর তরিকা অনুযায়ী, আল্লাহর নির্দেশ অনুযায়ী একজন ইমামের নেতৃত্ব ঐক্যবদ্ধ হতো, এরপরে তারা ওই অনুযায়ী জিহাদ করত, বাংলার জমিনে কোন কাফের শক্তির ক্ষমতা ছিল না ইসলামের বিজয়কে দমিয়ে রাখা। কিন্তু সেগুলো বাদ দিয়ে এখন শয়তানের তরিকায় গেছে। এখন বহু দলীয় গণতন্ত্র, যেটা কুফফাররা বলে, সেটা ইসলামে ঢুকে গেছে। এজন্য বলেছি যুগে যুগে এটাই হয়েছে। ইনশাআল্লাহ সেদিন বেশি দূরে নয় যেদিন পৃথিবীর থেকে সমাজতন্ত্রের ন্যায় এই গণতন্ত্রকেও কেড়ে দিয়ে ফেলে দেওয়া হবে, এরপরে ইসলামের বিজয় হবে, এবং সেই বিজয়ের জন্য একদল মর্দে মুজাহিদ দরকার। সেই মর্দে মুজাহিদ তোমরা তৈরি হবে ইনশাআল্লাহ। ভাইরা আমার, এজন্য কোন তাগুতের সঙ্গে আপোষ করে নয়, কোন কুফফারদের মতবাদ গ্রহণ করে নাই। জেনে রাখো, কবরে গেলে তোমাকে প্রশ্ন করা হবে মা দীনুকা, তোমার দিন কি ছিল? তখন কি বলতে হবে? দীন আল ইসলাম। এবারে 3 নম্বর প্রশ্ন, আমান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, কার আদর্শ মেনেছো? কার তরিকায় যুদ্ধ করেছো? আব্রাহাম লিঙ্কনের তরিকায় না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়? আমান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, ওই ব্যক্তিকে যে তোমাদের মাঝে গিয়েছিল নবুয়াত নিয়ে, রিসালাত নিয়ে, তার অনুসরণ করেছো না অন্য কোন নেতা নেত্রীর অনুসরণ করেছো? এটা পরিষ্কার। নইলে এর অর্থটা কি? আমান হাদার রাজুল, ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করার কি মানে? এর মানে হচ্ছে এই, আমাদের বর্তমানে বইটার মধ্যে আছে নবীর উপর ঈমান রাখার কি অর্থ। অনেকগুলো দিক দেওয়া আছে, সবগুলো আজকে আলোচনা করা যাচ্ছে না। এটা আমি শুধু ইঙ্গিত দিয়ে যাচ্ছি এই বইটাকে যাতে করে আমরা পড়ে এই সমাজের যারা বিভ্রান্তির মধ্যে, তাদের মধ্যে কাজ করা যেতে পারে। কারণ আমার এখন যে লেখাগুলো, আলোচনাগুলো, অনেকে মনে করছেন যে আগের আলোচনা থেকে ভিন্ন হচ্ছে। একটু ঠিকই আছে, আমরা প্রথম দিকে খুব কঠিন বিষয়গুলো আলোচনা করেছি, দেখা গেছে কঠিনগুলো মানুষ বুঝে না। মানুষকে প্রাইমারি লেভেলের সবকগুলো দিতে হবে। সেই জন্য এখানে আছে আল্লাহর উপর ঈমান আনো, মান রব্বুকা, এর অর্থটা কি? এটা আমরা কিভাবে পালন করব? আমা দীনুকা, আমার দিন কি, এর উপর প্রশ্ন হবে। দিন সম্পর্কে আমাদের আকীদা কি রাখা দরকার? আমান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, রাসূল সম্পর্কে প্রশ্ন আসবে। রাসূল সম্পর্কে আমরা কি ঈমান রাখবো? রাসূল আনুগত্য কেমনে করবে? এর প্রশ্ন দেওয়া আছে। রাসূল সম্পর্কে আমাদের ঈমান কি হওয়া উচিত? রাসূলের উপরে আমরা কিভাবে ঈমান আনবো? এই বিষয়গুলো দেওয়া আছে। এইভাবে 3টা প্রশ্ন আসবে, পরিষ্কার বিষয়। 3 নাম্বার প্রশ্নের মানে হচ্ছে এই, তুমি তোমার জীবনে কার তরিকা অনুসরণ করেছো? এখানে 2 রকম তরিকা মানুষ অনুসরণ করে। কয়রকম তরিকা? রাজনীতির ময়দানে নেতা নেত্রীর তরিকা, দেখবেন আদর্শ, অমুকের আদর্শ, জনকের আদর্শ, কেউ ঘোষকের আদর্শ। হয়তো জনক নইলে কি ঘোষক। একজন মুসলিম কার আদর্শ মানবে? যদি আল্লাহর রাসূলের আদর্শ বাদ দিয়ে আল্লাহর জমিনে বসে কোন নেতা নেত্রী বা জনক বা ঘোষক কারো তরিকা প্রতিষ্ঠিত করার জন্য, কারো আদর্শ কায়েম করার জন্য কেউ যুদ্ধ করে, মারামারি করে, রক্ত দেয়,
জেনে রাখো আল্লাহ তাআলা তাদের পরিচয় করে দিয়েছেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহ, যারা মুমিন তারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করে, আল্লাহর দ্বীন কায়েমের জন্য লড়াই করে, সংগ্রাম করে জীবন দা রক্ত দেয়। ওয়াল্লাযীনা কাফারু, আর যারা কাফের, আউলিয়াউমুত তাগুত ইউকাতিলুনা ফী সাবিলিত তাগুত, ওরা তাগুতকে প্রতিষ্ঠিত করার জন্য, তাগুতের আইনকে আদর্শকে বাস্তবায়ন করার জন্য লড়াই করে। বোঝা গেল যারা কোন নেতা নেত্রী, কোন জনক বা ঘোষক বা কোন ব্যক্তির আদর্শ কায়েমের জন্য লড়াই করে, কোরআনের আয়াত অনুযায়ী তাদের পরিচয় দেওয়া আছে, ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফী সাবিলিত তাগুত, যারা কাফের তারা তাগুতের পক্ষে লড়াই করে, যুদ্ধ করে, মারামারি করে, রাস্তায় মিছিল করে, মিটিং করে, সব করে, গাড়ি পোড়ায়, সব কার জন্য? তাগুতের জন্য। পরিষ্কার এদের চরিত্র। এই জন্য বলেছে ওমান হাদার রাজুল, 3 নম্বর প্রশ্ন, কে তোমার আদর্শ ছিল? তুমি কার আদর্শ কায়েমের জন্য লড়াই করেছো? কার আদর্শ বাস্তবায়নের জন্য যুদ্ধ করেছো? এই 3 প্রশ্ন আসবে। আমাদের মনে রাখতে হবে আমরা জীবনে আদর্শ কায়েম করব কার? আল্লাহর হুকুম, আল্লাহ রাসূলের আদর্শ। কোরআনে বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য আল্লাহর রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। এই ঘোষণার পরে আল্লাহর রাসূলের আদর্শ বাদ দিয়ে যদি কোন ব্যক্তি, কোন নেতা নেত্রীর মতাদর্শ, কোন নেতা নেত্রীর কোন ধর্ম, কোন নেতা নেত্রীর আদর্শ কায়েমের জন্য যুদ্ধ করে, সেই ব্যক্তি আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শকে বিসর্জন দিয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আদর্শকে সে তুচ্ছ করেছে, ঘৃণা করেছে। এই ব্যক্তি যখন কবরে যাবে, প্রশ্ন হবে মান হাদার রাজুল, তোমার নবী কে ছিল, আদর্শ কার মেনেছো? সেই ব্যক্তি কি বলতে পারবে আমার আদর্শ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন? এই জন্য এই 3 প্রশ্ন, এই 3 প্রশ্নের মধ্যেই পুরো পরীক্ষা হয়ে যাবে। এখান থেকে যে উত্তর দিয়ে সামনে চলতে পারবে, আশা করা যায় যে ঠিক মতো সামনের গুলো ক্লিয়ার হবে। আর যদি এই 3 প্রশ্নে গন্ডগোল থাকে তাহলে আর সামনে বাড়তে পারবে? ওখান থেকে শুরু হবে যা হওয়ার। এই জন্য মনে রাখতে হবে প্রত্যেকটা মুসলিমকে আপনারা দাওয়াত দিবেন যে মরণের পরে 3টা প্রশ্ন আছে। এই 3 প্রশ্নটা কি এবং সেই প্রশ্নের অর্থগুলো কি, প্রশ্নকে কেমনে আমরা উত্তর শিখব, সেটা আমাদের এখানে লেখা আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বিষয়গুলোকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।